বাপদাদারা করতে দেখে কি আমাদেরও করতে হবে? এই প্রশ্নটা শুনতে সহজ, কিন্তু কোরআন এই প্রশ্নটাকে সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে। এবং সেই চ্যালেঞ্জটা শুধু তখনকার আরবদের জন্য ছিল না, প্রাক ইসলামী আরবে একটা ধারণা ছিল পূর্বপুরুষরা যা করে গিয়েছে তাই সত্য, এটাই নিয়ম। এটাকে বলা হতো তাকলিদ আল আবা, মানে পূর্বপুরুষের অন্ধ অনুসরণ। যুক্তি দরকার নেই, প্রমাণ দরকার নেই, দরকার শুধু বংশের ঐতিহ্য। কুরআন যখন নাজিল হলো, সূরা বাকারার 170 নম্বর আয়াতে সরাসরি এই বিষয়টাকে ধিক্কার জানানো হলো। মক্কার কুরাইশরা বলতো আমাদের বাপদাদারা এটাই করতেন। How can you worship these worthless idols? There is only one God. Silence! We follow the ways of our fathers. কুরআন পাল্টা বলল, যদি তোমার বাপদাদারা কিছুই না বুঝে থাকে তাহলেও কি তুমি তাদেরকে অনুসরণ করবে? এই প্রশ্নটা ছিল তখনকার আরবদের জন্য সরাসরি জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব। কারণ সে সময় কোরআন বলল সত্যের মানদণ্ড হবে বুরহান, অর্থাৎ প্রমাণ এবং যুক্তি, বংশের গৌরব নয়। এখন বাংলাদেশের কথা ভাবেন তো, মৃত ব্যক্তিদের কবরের পাশে 3 দিন 3 রাত কোরআন পড়ার মজলিস, মেলাদ মাহফিলে খাবার বিতরণ করাকে সওয়াবের কাজ মনে করা, শবে বরাতে হালুয়া রুটি বিতরণ, 40 আবার চেহলাম পালন করা, এগুলো সবকিছু যখন মানুষ প্রশ্ন করে তখন একটাই উত্তর আসে, আমাদের আব্বা করতেন, দাদা করতেন, এলাকা সবাই করে। এটাই তাকলিদ। প্রমাণ নেই, দলিল নেই, শুধু আছে বংশ পরম্পরার অভ্যাস। ইমাম আহমদ বিন হাম্বল পর্যন্ত বলেছিলেন, আমাকেও অন্ধভাবে অনুসরণ করো না, আমি যে উৎস থেকে জেনেছি তোমরাও সেই উৎস থেকে জানো। কোরআন তাকলিদ আর ইত্তিবার মধ্যে পার্থক্য টেনেছে। ইত্তিবা মানে প্রমাণ দেখে অনুসরণ করা, তাকলিদ মানে চোখ বন্ধ করে অনুসরণ করা। আপনার বিশ্বাসের পেছনে কি আছে, উত্তরাধিকার নাকি বুরহান?